হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ, এ নিউ ওয়েভ অফ লার্নিং। বিষয় মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, বেসিক টু অ্যাডভান্স। তবে আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে লাইক এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সকলের আগে পৌঁছায়। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। এখন চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। আজকের আলোচ্য বিষয় হিস্ট্রি অফ কম্পিউটার্স পার্ট 1। গত পর্বে আমরা কম্পিউটার ফান্ডামেন্টালসের বেসিক কিছু বিষয় আলোচনা করেছিলাম। এই পর্বে আলোচ্য বিষয় হিস্ট্রি অফ কম্পিউটার। এটিকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, পার্ট 1 এবং পার্ট 2। আজকে আপনারা দেখতে পাবেন পার্ট 1 এবং আগামী পর্বে আপনারা দেখতে পাবেন এটিডি পার্ট 2। চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে সকলের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে এবং আপনার বন্ধুদের কাছে সহজেই পৌঁছায়। চলুন শুরু করা যাক। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আজকের এই বিষয়টি আলোচনা করব। প্রথম স্লাইড দেখুন, একদম কম্পিউটার আবিষ্কার কিভাবে হলো। প্রথম অবস্থায় কোনো ইলেকট্রনিক যন্ত্র ছিল না। তখন কি করত? মানুষ তাদের 10টা আঙুলের উপর নির্ভর করে গণনা করত, যাকে বলা হচ্ছে বেস 10 নাম্বারিং সিস্টেম। অর্থাৎ বেস 10 নাম্বারিং সিস্টেমই হচ্ছে প্রথম গণনার জন্য কোনো উপায়। এটি কিন্তু কোনো যন্ত্র না, এটি উপায়। মানুষ তাদের 10টি আঙুলের উপর ভিত্তি করে গণনা করত। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। অ্যাবাকাস। দেখুন, কম্পিউটার আবিষ্কারের শুরুতে অ্যাবাকাসই হলো এমন একটি যন্ত্র যেটির সাহায্যে মানুষ গণনা করতে পারত। তবে এটি ইলেকট্রনিক যন্ত্র নয়, এটি একটি ম্যানুয়াল যন্ত্র। অর্থাৎ মানুষের নিজেদের দ্বারাই এই যন্ত্রটিকে চালনা করতে হতো। এটি নিজে কোনো আউটপুট দিতে পারত না। এটি 3000 বছর পূর্বে তৈরি হয়েছিল। পরবর্তী ডিভাইস ব্লেজ পাস্কেল আবিষ্কার করেন পাস্কাল আইন, যেটি আবিষ্কার করেছিলেন 1642 সালে এবং এটি ছিল ফার্স্ট মেকানিক্যাল অ্যাডিং মেশিন। অর্থাৎ এই পাস্কাল আইন যে যন্ত্রটি আবিষ্কৃত হয়েছিল এটি প্রথম যান্ত্রিক যোগকারী যন্ত্র। এটির মাধ্যমে শুধুমাত্র যোগ করা যেত, কোনো রকম বিয়োগ, গুণ, ভাগ বা বর্গমূল এই ধরনের কিছু করা যেত না। পরবর্তী স্লাইডে চলে আসছি। গটফ্রেড লেবনিজ স্টেপ রেকনার নামে একটি যন্ত্র আবিষ্কার করেন 1671 সালে। কুড অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভাইড অ্যান্ড ইভালুয়েট স্কোয়ার রুট। অর্থাৎ এই যন্ত্র যা কিনা যোগ করতে পারত, বিয়োগ করতে পারত, গুণ করতে পারত, ভাগ করতে পারত এবং বর্গমূলও নির্ণয় করতে পারত। অর্থাৎ পূর্ববর্তী যন্ত্রের তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী ছিল। আগে যেটা দেখলাম সেটা শুধুমাত্র যোগ করতে পারত, কিন্তু এতে মাল্টিপল ফাংশন ছিল না, কিন্তু এটার মধ্যে মাল্টিপল ফাংশন রয়েছে। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে।
জোসেফ জ্যাকুয়ার্ড। দেখে নিন যন্ত্রটি। জ্যাকুয়ার্ড লুমস ইন 1810। 1810 সালে জ্যাকুয়ার্ড লুমস নামে এই যন্ত্রটি তৈরি করেন জোসেফ জ্যাকুয়ার্ড। এটি মূলত ইনপুট ডিভাইস হিসাবে পাঞ্চ কার্ড ব্যবহৃত হতো এবং নির্দেশাবলী সিরিজ অফ ইনস্ট্রাকশন আকারে ধরে রাখা হতো এবং অটোমেটিক জব বিকামস দ্য প্রোগ্রাম। এটি একটি স্বয়ংক্রিয় যন্ত্র ছিল। পাঞ্চ কার্ডে কোড করা প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে এই মেশিনে কাজ করত। এটি ছিল এই মেশিনের বৈশিষ্ট্য, অর্থাৎ এটি ছিল একটি স্বয়ংক্রিয় মেশিন, অর্থাৎ নিজে নিজেই কাজ করতে পারত। চলে আসছি পরবর্তী স্লাইডে। চার্লস ব্যাবেজ, যাকে আমরা কম্পিউটারের জনক বলে থাকি, ফাদার্স অফ কম্পিউটার, ইনভেন্টেড অ্যানালিটিক্যাল ইঞ্জিন ইন 1832। 1832 সালে চার্লস ব্যাবেজ, যাকে কম্পিউটারের জনক বলে থাকি, তিনি আবিষ্কার করেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটির ইনপুট হিসাবে পাঞ্চ কার্ড ব্যবহৃত হতো, প্রসেসর, মিল ব্যবহৃত হতো। এছাড়াও এটিতে ছিল কন্ট্রোল ইউনিট, স্টোরেজ ইউনিট এবং আউটপুট ইউনিট। অর্থাৎ আধুনিক কম্পিউটারের যাবতীয় সুযোগ সুবিধা এটির মধ্যে ছিল এবং আধুনিক কম্পিউটারের ধারণা চার্লস ব্যাবেজই প্রথম নিয়ে আসেন। ফলে চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। চলে এলাম পরবর্তী স্লাইডে। আডা আগাস্টা, ইনি ছিলেন প্রথম কম্পিউটার প্রোগ্রামার, যিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন এর জন্য প্রোগ্রাম লিখেছিলেন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য যে প্রোগ্রাম লিখেছিলেন সেটি ভবিষ্যৎ কম্পিউটার বিকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল, অর্থাৎ কম্পিউটার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার লেখা প্রোগ্রামগুলি ব্যবহৃত হয়েছিল। অর্থাৎ চার্লস ব্যাবেজের তৈরি করা মেশিনকেই ইনি আরও বেশি করে পাওয়ারফুল বা শক্তিশালী করতে সাহায্য করেছিলেন। চলে আসছি পরবর্তী স্লাইডে। হারমান হলোডিথ, ইনি আবিষ্কার করেছিলেন ট্যাবুলেটিং মেশিন 1890 সালে। এটি আদমশুমারির জন্য, আপনারা সকলেই জানেন সেন্সাস বর্তমানে যেটা করা হয়, 1890 সালে সেন্সাসের জন্য এই মেশিনটি তিনি তৈরি করেন। পাঞ্চ কার্ড থেকে পরিসংখ্যানগত তথ্য প্রক্রিয়া করার জন্য এটি হচ্ছে প্রথম যন্ত্র। অর্থাৎ পাঞ্চ কার্ডের মাধ্যমে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন পাওয়ার জন্য এই যন্ত্রটি ব্যবহৃত হয়েছিল। চলে আসছি পরবর্তী সাইডে। অ্যালেন টিউরিং, work for Colossus computers in 1942, used in World War II for cracking German codes ENIGMA। অর্থাৎ 1943 সালে কলোসাস কম্পিউটারের উপর কাজ করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান কোডটিকে ভাঙার জন্য, অর্থাৎ জার্মানরা যে কোড লিখেছিলেন কম্পিউটারের কোড, সেটিকে ব্রেক করার জন্য এই অ্যালান টিউরিংয়ের কলোসাস মেশিনটি ব্যবহৃত হয়েছিল। পরবর্তী পর্ব আপনারা দেখতে পাবেন আগামীকাল। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।